1 থেকে 100 না জানি হয়েছে আরও কত। যুগের পর যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে সময়কে পেছনে ফেলে তার অস্তিত্ব জানান দিচ্ছে হুগলির এই ইমামবাড়া। নমস্কার, আপনারা দেখছেন আমাদের ঐতিহাসিক হুগলির 3য় পর্ব এবং আজকের গন্তব্য হুগলি ইমামবাড়া। চলুন ভিডিও শুরু করা যাক। তবে ইমামবাড়া যাওয়ার আগে আমরা গিয়েছিলাম জাফর খান গাজীর দরগাতে। এই মসজিদটি পশ্চিমবঙ্গ তথা সমগ্র অবিভক্ত বাংলার প্রাচীনতম ইসলামিক কাঠামো। দরগাটি 1315 সালে তৈরি হয়েছিল। পাঁচিল দিয়ে ঘেরা এই মসজিদটি হুগলির ত্রিবেণীতে অবস্থিত। এই দরগা এবং মসজিদ উভয়েরই সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর দেওয়ালে বেশ কিছু হিন্দু মোটিভ এবং প্রতীকের উপস্থিতি। অবশেষে আমরা এসে গেছি আমাদের হুগলির পরিদর্শনের শেষ গন্তব্যতে, ঐতিহাসিক হুগলি ইমামবাড়া। এক্ষুনি হুগলি স্টেশন থেকে নামলাম আমরা, হাঁটছি। হ্যাঁ, হুগলি ঘাট স্টেশন। আমরা যাচ্ছি এখন ইমামবাড়ার দিকে। ইমামবাড়া দেখতে পাচ্ছি, ইমামবাড়ার চূড়া। তো ভেতরে গিয়ে আরো অনেক কিছু দেখানোর আছে এবং সঙ্গে তো আছে ইতিহাস, অল্প সংখ্যক ইতিহাস বলবো। হ্যাঁ, তো আমার একটা প্রশ্ন আছে এক্ষেত্রে, আপনারা সত্যি যারা ভিডিও দেখছেন একবার বলুন তো, ইতিহাস শুনতে বা জানতে আপনারা ইচ্ছুক কিনা? না, আমাদের ক্ষেত্রে এটা একটা কি বলবো জানার বিষয়, যে আমরা তো বলছি যে আমাদের অডিয়েন্স কি চাইছে। হ্যাঁ, আমরা তো বলছি, কেননা একটা জায়গায় ইতিহাস জানা সবসময় আমাদের ক্ষেত্রে উপকার হয়, ভালো জিনিসও সেটাই। কারণ ইতিহাস পড়তে ভালো লাগে, শুনতে আশা করি ভালোই লাগে। এবার আপনারা বলুন সেটা আপনাদের ভালো লাগছে কিনা, তো প্লিজ আপনারা জানাবেন আপনার রেসপন্সটা। একদম, চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে। হুগলি জেলার ইমামবাড়া কত শত ইতিহাসের সাক্ষী। শুধু তার স্থাপত্য বা ভাস্কর্যই নয়, এর অন্যতম আকর্ষণ হলো পৃথিবীর বিখ্যাত ঘড়ি। ইতিহাস বলছে মীর কেরামত আলী 11,721 টাকার বিনিময়ে এই ঘড়ি কিনেছিলেন। ইমামবাড়ার প্রবেশদ্বারের ওপরে রয়েছে একটি বড় চূড়া, যার উচ্চতা প্রায় 150 ফুট। প্রবেশদ্বারের মুখেই রয়েছে এক প্রশস্ত রাজকীয় তোরণদ্বার, যার দুপাশে দুটি ঘর, তাজিয়াখানা ও শরবতখানা, যেখান থেকে পবিত্র মহরমে অনুষ্ঠানে তাজিয়া সাজিয়ে জুলুস বার করা হয়। মূল ফটক দিয়ে প্রবেশের পর আমরা পৌঁছে যাব এক বিস্তীর্ণ উঠোনে। উঠোনের মধ্যিখানে আয়তাকার জলাধার ও তার মাঝখানে একটি চমৎকার ফোয়ারা। একসময় এই জলাধারে রঙিন মাছ ঘোরাফেরা করত এবং ফোয়ারাও নিজস্ব জলধারায় তার শোভাবৃদ্ধি করত, কিন্তু বর্তমানে তার কোনো কাজ করে না এবং জলাধারের স্বচ্ছ জল আজ সবুজ শ্যাওলায় পরিপূর্ণ। এখন আমরা রয়েছি হুগলির ইমামবাড়াতে, যেটি কলকাতা থেকে 55 কিলোমিটার উত্তরে হুগলির চুঁচুড়া পৌরসভার অন্তর্গত। তো এই হুগলি ইমামবাড়া নির্মাণ কাজ শুরু হয়েছিল 1845 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। মানে প্রাপ্ত তথ্য অনুযায়ী তখন খরচা লেগেছিল প্রায় 2,17,413 টাকা। হ্যাঁ, এবং এটি তৈরি হয়েছিল হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতি রক্ষার্থে এবং তারই স্মরণে শোক পালনের জন্য মহরমের যে আমরা দেখে থাকি যে অনুষ্ঠানটা পালন করা হয় বা যে রীতি রেওয়াজ রয়েছে ইসলাম ধর্মে, সেটা কিন্তু তারই স্মরণ বা শোকের জন্যই। তো এই যে আমরা এখনকার যে বর্তমানে এটা দেখছেন, আপনারা যে স্থাপত্যটা দেখছেন, এটা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের আন্ডারে অন্তর্গত আর কি, ওদের দেখভাল করছে আর ওদের অন্তর্ভুক্ত এটা। আর ইমামবাড়া বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটা মিলনস্থল। মানে মসজিদ আর ইমামবাড়া কিন্তু কখনোই এক জিনিস নয়। মানে মসজিদ হচ্ছে সমস্ত যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের একটা মিলনস্থল বা ধর্মগ্রন্থ জায়গা, যেখানে তারা দলবদ্ধভাবে নামাজ পড়তে চান। কিন্তু ইমামবাড়ার একটি আলাদা তাৎপর্য রয়েছে, সেটি হলো ইমামবাড়া শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের জন্য একটি মিলনস্থল। যদিও এক্ষেত্রে হুগলি ইমামবাড়া ব্যতিক্রম। কিরকম ব্যতিক্রম? ভারতবর্ষে বা উপমহাদেশ যেগুলো আছে তাতে কিন্তু ইমামবাড়া এবং মসজিদের যে রীতি রেওয়াজ রয়েছে তার এই হুগলি ইমামবাড়া তথা ভারতবর্ষের যে কটা ইমামবাড়া রয়েছে উপমহাদেশে, তারা এই দুটি রীতি রেওয়াজই পালন করে আসে। যেমন শিয়াপন্থীদের মিলনস্থল হুগলি ইমামবাড়া, সেটাও পালন করছে এরা। এছাড়াও বাকি সম্প্রদায়ের যারা রয়েছেন মুসলিম সম্প্রদায়ের, তাদের যে নামাজ পড়ার যে জায়গাটা অর্থাৎ যেখানে তারা নামাজ পড়তে যান, সেই সম্প্রদায়ের মানুষও কিন্তু এখানে আসছে এবং তাদের রীতি রেওয়াজও পালন করছে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও প্লিজ জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে প্রথমবার যারা ইমামবাড়া আসছেন বা দেখছেন তাদের কেমন লাগছে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে থাকুন, ওরা বাকি আছে। ইমামবাড়াতে রয়েছে আরও একটি ঘড়ি, যা কিনা গঙ্গার তীরে অবস্থিত।
এটি সূর্য ঘড়ি, সূর্যের ছায়া দেখে এই সময় হিসাব করা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে শহরের অন্যান্য স্থাপত্যের মতোই হুগলি ইমামবাড়াও তার জৌলুস হারাতে বসেছে। দীর্ঘ সময় ধরে এই হুগলি ইমামবাড়া অনাদরে পড়ে থাকায় অবহেলা ও ক্ষয়ের লক্ষণ রয়েছে সর্বত্র। তবে সাম্প্রতিককালে ইমামবাড়ার সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে, কিন্তু জানি না সিমেন্টের প্রলেপ আর রঙের মারপ্যাচে সেই সৌন্দর্যায়নকে ঠিক কতটা ইতিহাস বহন করবে। সে যাই হোক, হাজী মহসিনের এই কর্মকাণ্ড ও তার এই হুগলি ইমামবাড়ার বাংলার ইতিহাসে এক অনন্য নিদর্শন হয়ে থেকে যাবে। এখানেই শেষ হলো আমাদের ঐতিহাসিক হুগলির অভিযানের তৃতীয় এবং শেষ পর্ব। এই ভিডিওটা এবং আমাদের ঐতিহাসিক হুগলির পুরো সিরিজটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং হুগলি অথবা আরও অন্যান্য জেলার এইরকম ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং এইরকম আরও ভিডিও দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই ফিরে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আমি শৈবাল। আমরা দুই বন্ধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং তার অভিজ্ঞতা শেয়ার করবো এই চ্যানেলের ভিডিওতে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা যখনই একটা ভিডিও দেবো তখন তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিওতে, যেখানে অভিযান করবো আমরা। আর সঙ্গী হবেন আপনারা। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ এন্ড হ্যাপি ট্রাভেলিং। বাই। বাই।